স্যার, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে মেয়েরা আসবে, তো মেয়েদেরকে প্রায়ই একটা কোশ্চেন করা হয়ে থাকে যে আপনারা যে পুলিশে আসছেন, তো আপনারা কি পুলিশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট? এই প্রসঙ্গে আপনার কি মতামত? তো বেসিক্যালি বলতে গেলে এটা কোনো প্রশ্নই না। কারণ বর্তমান যুগে আমরা যেভাবে দেখছি বা চলছি বা বর্তমান অবস্থা যেরকম, এখানে পুরুষ বা মহিলা বলে আলাদা সেরকম কোনো ব্যাপার নেই। আমাদের বর্তমান সিচুয়েশন অনুযায়ী সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে পুরুষ এবং মহিলা একে অপরের হাত ধরে এগিয়ে যেতে হবে। তো সেটা কি রকম না, যেমন একটা সংসার একটা পুরুষ দ্বারা চলতে পারে না, সেরকম এটাও আমাদের একটা একরকম ভাবে সংসার আমরা ধরতে পারি। তো সেই হিসাবে পুরুষ মহিলা দুজনের দরকার, বিশেষ করে নারী সুরক্ষা বা নারীর বিভিন্ন যে সমস্যা এইসবগুলো নিয়ে এমন এমন সিচুয়েশন আসে যেখানে হয়তো পুরুষ পুরুষ আমাদের প্রশাসনের আধিকারিক যদি থাকে, সেখানে হয়তো মহিলারা অতটা কমফোর্টেবল হয় না, মানে তাদের সঙ্গে সব কিছু শেয়ার করার জন্য এভরিথিং। তো সেখানে যদি আমাদের কোনো মহিলা আধিকারিক বা মহিলা আমাদেরই সহকর্মী কোনো থাকে, তো সেখানে হয় কি তাদের একটা সুবিধা হয় নিজের ব্যাপারগুলো প্রকাশ করা। এসব অনেক ছোটখাটো ব্যাপার আছে। তো সেগুলো যেমন একটা ব্যাপার, আরো একটা বিশেষ করে বলার হচ্ছে যে আমাদের বর্তমানে আবার একটা উইঙ্গার একটা বাহিনী আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ তৈরি হয়েছে, সেখানে কোনো পুরুষের জায়গা নেই। ওনারা শুধু ওখানে শুধু মেয়েরাই থাকছে এবং তাদের কাজ হচ্ছে কি চারিপাশে এই এলাকাতে টহল দেওয়া, বিভিন্ন জিনিসপত্র দেখা, কোথাও কোনো ক্রাইম হচ্ছে কিনা, কোনো মেয়ের প্রতি কোনো অত্যাচার হচ্ছে কিনা, এই জিনিসগুলো দেখা। বিশেষ করে মেয়েদের বিরুদ্ধে যে হ্যাঁ, মেয়েদের, ক্রাইমটা হয় ওটা দেখায় তারা। হ্যাঁ এটাই দেখে। আর এছাড়াও শহরে শহরে তোমরা সবাই দেখতে পাবে পিঙ্ক পুলিশ বলে একটা গাড়ি ঘোরাফেরা করে। হুম, তো পিঙ্ক পুলিশ ভ্যান যেটা। হ্যাঁ, পুলিশ ভ্যান। তো সেখানেও ব্যাপার হচ্ছে গিয়ে সব ওখানে আমাদের মেয়ে সহকর্মীরাই থাকে। তো ওটা হচ্ছে যেটা কোশ্চেন ছিল যে পুরুষ মহিলা বলে এরকম কিছু নেই, আমাদের সবাইকে একসঙ্গে লাগবে আমাদের কিছুতে। আর অনেকে মনে করতেই পারে কি মেয়েরা হয়তো শারীরিকভাবে পুরুষদের থেকে দুর্বল, তো তাদের পুলিশের কাজটা কি। তো এরকম কোন ব্যাপার নেই, আমি তো বললাম প্রথমে। তো দুজনকে লাগবে। আর মেয়েরা আরো। মানে এখন ডিপার্টমেন্টে ওরকম ব্যাপারটা নেই, যে এখন নারী পুরুষ মোটামুটি সমানই, আমরা এটাই হ্যাঁ, বলতে হ্যাঁ, পারি। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা অনেকটাই ক্লিয়ার হলাম এই বিষয়টা সম্পর্কে। হুম, তো আবারও কোনো পর্বে স্যারের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর জমিয়ে প্রিপারেশন নেবে। হ্যাঁ। আর বেস্ট অফ লাক যারা ইন্টারভিউ দিতে আসছো, আসো সবাই, কখনো কখনো দেখা হবে আমাদের। ঠিক আছে। থ্যাংক ইউ।